মেয়েটি বাসে উঠতেই হঠাৎ বরফের মতো ঠান্ডা কিছু একটা এসে তার পেটের কাছে ঠেকে। চুপচাপ থাকো, না হলে তোমাকেও মেরে ফেলবো। দেখতে দেখতে কয়েকজন সন্ত্রাসী বাসে উঠে তল্লাশি শুরু করে। বাঁচার জন্য মেয়েটি বাধ্য হয়ে আহত অপরিচিত লোকটিকে নিজের প্রেমিক সাজিয়ে পাশে বসিয়ে রাখে, কিন্তু সে জানতো না এই ছোট্ট সিদ্ধান্তই তার জীবন বদলে দেবে। কিছুক্ষণ পর গ্যাং লিডারের নজর পড়ে সিটে বসা মেয়েটির দিকে। সে সন্দেহ করে লোকটিকে দেখে বলল, ওর মাথাটা তোলো। মেয়েটি শান্তভাবে বলল, ওর শরীরে প্রচুর জ্বর, শরীর অনেক খারাপ। গ্যাং লিডার সন্দেহ ভরে লোকটার জামা সরাতেই দেখে শরীর জুড়ে লাল লাল দাগ। আসলে মেয়েটি বুদ্ধি করে অ্যালার্জির ওষুধের গুঁড়ো ছিটিয়ে দিয়েছিল। এটা দেখে সবাই ভয় পেয়ে দ্রুত বাস থেকে নেমে গেল। লোকটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমার শরীরে এগুলো কি? মেয়েটি উত্তরে বলল, অ্যালার্জির ওষুধ ছিটিয়েছিলাম, না হলে আমরা বাঁচতাম না। কথা শেষ হতেই ওষুধের প্রতিক্রিয়ায় লোকটা অজ্ঞান হয়ে পড়ে। বাস থামার পর মেয়েটি চলে যেতে চাইলেও ড্রাইভার তাকে থামিয়ে বলল, এই ঝামেলাটাকেও সঙ্গে নিয়ে নামুন। মেয়েটি শেষ পর্যন্ত অজ্ঞান লোকটিকে নিয়ে নেমে পড়ে। সে প্রথমবারের মতো বেইজিং শহরে এসেছে প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করার স্বপ্ন নিয়ে। গ্রামে কঠোর পরিশ্রম করে বছরের পর বছর টাকা পাঠিয়েছে প্রেমিকের পড়াশোনার জন্য, কিন্তু প্রেমিকের বাসায় যেতেই তার জীবনে অন্ধকার নেমে এলো। দরজা খুলতেই প্রেমিক তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল। ঠিক তখনই ভেতর থেকে আরেক নারী বেরিয়ে এসে লোকটিকে স্বামী বলে ডাক দিল। সব সত্য প্রকাশ হয়ে যাওয়ায় প্রেমিক ঠান্ডা গলায় জানিয়ে দিল সে ইতিমধ্যেই এক ধনী মালিকের মেয়েকে বিয়ে করেছে। ধনী মেয়েটি অহংকার করে বলে, আমাকে বিয়ে করে ওর জীবন বদলে গেছে, অন্তত 30 বছরের কষ্ট বেঁচে গেছে। মেয়েটি হতবাক হয়ে প্রেমিককে জিজ্ঞেস করে, তাহলে এতদিন আমার সঙ্গে যা ছিল? কিন্তু প্রেমিক অস্বীকার করে বসে, বলে তাদের মধ্যে কখনো কোনো সম্পর্কই ছিল না। কান্না ভেজা চোখে মেয়েটি নিজের কষ্টের টাকা ফেরত চায়, কারণ বছরের পর বছর সে কাজ করে ওই লোকটার পড়াশোনার খরচ চালিয়েছে। প্রথমে ছেলেটি টাকা দিতে অস্বীকার করলেও মেয়েটি হুমকি দেয় সব সত্য কোম্পানিতে বলে দেবে। শেষে বাধ্য হয়ে টাকা এনে তার মুখের দিকে ছুঁড়ে মেরে দরজা বন্ধ করে দেয়। মেয়েটি মাটিতে ছড়িয়ে থাকা টাকার দিকে তাকিয়ে ভেঙে পড়ে। ঠিক তখনই অজ্ঞান লোকটা জেগে ওঠে। সে চুপচাপ সবকিছু দেখছিল। মেয়েটি চোখের জল মুছে তাকে চলে যেতে বললেও লোকটা হঠাৎ তাকে বুকে টেনে নেয়।